শ্রী শ্রী মা রক্ষা কালী মন্দিরে ১৫৫তম বাৎসরিক পুজো শ্রদ্ধা ও ঐতিহ্যের সঙ্গে পালিত রানীগঞ্জের হালদারবাদ এলাকায় অবস্থিত শ্রী শ্রী মা রক্ষা কালী মন্দিরে ১৫৫তম বাৎসরিক পূজা অপার ভক্তি শ্রদ্ধা এবং সাংস্কৃতিক ঐতিহ্যের মধ্য দিয়ে পালন করা হলো। এই পূজা এখন শুধু রানীগঞ্জ নয়, গোটা আসানসোল অঞ্চলে একটি গভীর আধ্যাত্মিক পরিচয়ে পরিণত হয়েছে। পূজার সূচনায় ১৫১ জন মহিলার অংশগ্রহণে এক বর্ণাঢ্য কলস যাত্রার মাধ্যমে যাত্রাটি মন্দির প্রাঙ্গণ থেকে শুরু হয়ে রানীগঞ্জ বাজার পরিক্রমা করে বুঝিরবাদ পুকুরে পৌঁছায়, যেখানে পবিত্র জল সংগ্রহ করে কলস স্থাপন করা হয় মন্দিরে। রাত্রিকালে মন্দিরের প্রধান পুরোহিত সত্যজিৎ মিশ্র ও আকাশ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হাজার হাজার নারী পুরুষ ভক্ত দণ্ডি দিয়ে মন্দিরে প্রবেশ করে মা কালীকে অর্ঘ্য নিবেদন করেন। সারা রাত ধরে ভক্তরা পুজোয় নিমগ্ন থাকেন। মন্দির চত্বর পরিপূর্ণ হয় এক ভক্তিময় পরিবেশে। এবছর পুজো কমিটির পক্ষ থেকে ভক্তদের জন্য সর্বত মিষ্টির বিশেষ ব্যবস্থা রাখা হয়। মন্দির প্রাঙ্গণ সাজানো হয়েছিল রঙিন আলো ও ফুল দিয়ে। সঙ্গে ছিল ঢাক ঢোল এবং বিভিন্ন ঝাঁকির আয়োজন, যা উৎসবকে আরও প্রাণবন্ত করে তোলে। পুজোর সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য কমিটির সদস্যরা দিনরাত পরিশ্রম করেন। সার্বিক নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসনের তরফ থেকে বিশেষ ব্যবস্থার আয়োজন ছিল, যার ফলে পুজোর সমস্ত কার্যক্রম শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। ভারতবর্ষ হচ্ছে ধর্মের দেশ, আধ্যাত্মিকতার দেশ। যুগ যুগ ধরে অনেক মুনি ঋষি আমাদের দেশে জন্মগ্রহণ করেছে, অনেক সিদ্ধ পুরুষ জন্মগ্রহণ করেছে। তার থেকে বোধ হয় ১৫০ বছরও বেশি আগে, বোধ হয় কত বছর, তারও গত বছর ১৫৫ বছর আগে কালী পুজো শুরু করতে নিশ্চয়ই কোনো আধ্যাত্মিক পুরুষ সেই পুজো শুরু করেছে। মানুষ যাতে বেশি ধর্মের দিকে ঝুঁকে, মানুষ ধর্মের দিকে ঝুঁকলে কি হয়, সমাজটা ভালো থাকে, আমরা সবাই ভালো থাকি। সেই পরম্পরাটা আজকে যারা পালন করছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আজকে তাদের আমন্ত্রণে মাকে প্রণাম করে গেলাম। সবাই যেন শান্তিতে থাকে এই মায়ের কাছে প্রার্থনা করলাম। সবাই যেন আমরা ভালো থাকতে পারি, সবাইকে নিয়ে ভালো রাখতে পারি, সবাইকে নিয়ে যেন থাকতে পারি, এটাই পুজো আয়োজন করে। আমি আল্লাহ পুজোর আয়োজন গান প্রোগ্রাম করার জন্য হয়েছে। রবিবারে একটা ভালো হবে, ভালো সঙ্গে এই যে দলি দিচ্ছে, যাদের নিজের নিজের মনোবলটা আছে মায়ের কাছে এসে প্রার্থনা করে, সেই জন্য যাদের সফল হয় তাই এই দলি। এটা হচ্ছে এক রাতের পুজো, আমাদের এক রাতের পুজো। মা সূর্য উদয় না হওয়ার আগে ওকে ভাসিয়ে দিত। এটা আমাদের বহুদিন আগে আমাদের ৫০ পয়সা দিয়ে পূজা হতো। সে মাকে কিভাবে আনা হয়েছিল, এখানে যারা আগে যে আমাদের বাবা ঠাকুরদার আগের ঘটনা, তারা এটা মা আমাদের কলেরা হয়েছে। কলেরা হয়ে যাওয়ার পর মা নিজের থেকে একজন পলাশির থেকে ব্রাহ্মণ আসে, ওর সাথে মা এসে এখানে স্থাপিত এই বিভিন্ন জায়গা, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, কলকাতা, পুরুলিয়া, আরামবাগ, এসব জায়গা থেকে মানুষেরা আসে আমাদের এই মানুষদের জন্য বার্তা আছে, যা শুভেচ্ছা কামনা করে আসবে তার জন্য মা রক্ষাকারী আমাদের জন্য সবাই যে কামনা। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়।
পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।